এবার 2024-এর দুর্গাপুজো আমরা চলে গেছিলাম মালদাতে। মালদাতে এইসব মাঝে যে আছে সেই সব আমাদের বিএড থেকে পরিচিতি, এইসব আর আমাদের হাই স্কুল থেকে আমার সাথে পরিচিত অভি, এই অভির সাথে চলে গেছিলাম মালদা। মালদাতে খুব সুন্দর সুন্দর থিম দেখেছি, তার মধ্যে এই থিমটা এটা আমাকে খুবই সুন্দর লেগেছিলো। একেবারে আধ্যাত্মিকতার উপরে থিমটা তৈরি। এর ভেতরে একটা দারুণ একটা দৃশ্য রয়েছে। তো প্রথমে প্রবেশ করেই গেছিলাম, তারপর ভাবলাম না এবার একটা ভিডিও করি। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কী সুন্দর আত্মা, দেহ, মন এই সমস্ত কিছু নিয়ে একটা থিম করেছে, বুদ্ধি। তো এই থিমটার পরে মানে এর তিনটে পার্ট করেছে অ্যাকচুয়ালি। তো তার মধ্যে এই মিডল পার্ট যেটা, এটা বই দিয়ে করেছে, অনেক সাহিত্যিকদের বই। এবং এটা খুব ভালো, এটা ভালোই লেগেছে এটা। কিন্তু এর পরে যেটা করেছে সেটা তো অসাধারণ করেছে। এরপরে আপনাকে দেখাবো, তার আগে দেখুন অভি। এই যে জায়গাটা, এই জায়গাটা দারুণ জায়গা, মানে এত সুন্দর আলোর ঝলকানি। এবং এর মধ্যে যখন আমরা গেছি, দারুণ ফিলিংস। আর তার সঙ্গে যে মিউজিক বাজছে, মিউজিকটা আমি এখানে দিতে পারিনি কপিরাইট ইস্যুতে। বাট এই মানে এখানে আমাকে খুবই ভালো লেগেছিলো। এত সুন্দর লাইটগুলো দেখুন ওঠানামা করছে একেবারে। হুম, লাইটগুলো ওঠানামা করছে এবং এগুলো প্রদীপের মতনই, কিন্তু মানে লাইট প্রদীপ আর কি। খুব সুন্দর এইখানকার ভাইবটা ছিল। তারপরের পোর্শনটাই ছিল আমাদের মা দুর্গার ছবি। এবং এখানেও একটা খুব সুন্দর থিম করেছে চারদিকটা। হুম, খুবই সুন্দর এই চারদিকটা করেছে। দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন মা দুর্গার প্রতিমা। হুম, খুব সুন্দর চারদিকে। তারপরে তখন আমরা আবার অন্য জায়গায় গিয়েছিলাম, সেখানে এই থিমটা করেছে মিশরের আদলে, মিশরের পিরামিডের আদলে থিমটা করেছে। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর, এটাও ভালো লেগেছে। একটা মিশর না গিয়ে মিশরের একটা ভাইব পাওয়া গেল এখানে। তো এখানেও একটা ভিডিও বানিয়েছিলাম, আপনাকে দেখাবো যে এখানে কি কি ছিল। খুব সুন্দর আর কি। মিশরে যে সমস্ত প্রাচীন বস্তু, প্রাচীন যে আসবাবপত্র পাওয়া গেছে সেগুলো এখানে সাজানো হয়েছিল খুব সুন্দরভাবে। এই যে খুব সুন্দর সুন্দর এই বয়মের মতনগুলো। হ্যাঁ, আর চারিদিকটাই মিশরের থিমেই তৈরি আর কি। আর্টগুলো খুব সুন্দর, মাটির কাজগুলো খুব সুন্দর ছিল। এবং এমনকি মা দুর্গাকেও সেই মিশরের যে পিরামিডের যে মানে থিমেই তৈরি করা হয়েছে আর কি। তারপরে আমরা চলে গেছিলাম আর একটা জায়গায়, এখানে খুব ভাইবটা ভালো ছিল, মিউজিকটা খুব ভালো বাজছিল। এটা তৈরি করেছে কেদারনাথের আদলে। এবং কেদারনাথ তো যাওয়া হলো না, এবং যাওয়ার ইচ্ছে আছে, জানি না ঈশ্বর চাইবে কি না। তবে এখানে আমরা চলে গেছিলাম, এখানেও একটা খুব সুন্দর মিউজিক এবং তার সাথে কেদারনাথের ভাইব পাওয়া গেছে। তারপরে আমরা চলে গেছিলাম আরেকটা জায়গায়, এই জায়গাটার ভিতরটাও ভীষণ সুন্দর ছিল। হ্যাঁ, চারিদিকটা অনেকগুলো আয়না, আয়না এবং ছবি তোলার মতন খুব সুন্দর সুন্দর জায়গাও ছিল। তারপর আরেকটা জায়গায় গেছিলাম, এখানে বিশাল বড় প্যান্ডেল, অনেক মানুষের ভিড় এই জায়গাটা ছিল। এখানে আমরা ছবিও তুলেছি অনেকটা, এসবের সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথের সাথে ছবি। এটা ফিরে আসার সময় একটা ছবি। তারপরে আমরা চলে গেছিলাম শিবাজি সংঘ। এটা মালদার সব থেকে বিখ্যাত একটা সংঘ। এই সংঘের থিমটাও খুব সুন্দর। এখানে বাঁশ দিয়ে, বাঁশকে কেটে 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 এত সুন্দর করে তৈরি করেছে, এত খাটনি এই থিমটা তৈরি করতে। এবং প্রবেশপথেই একটা বিশাল বড় ওঙের ছবি। হ্যাঁ, এটা এখানকার ভাইবটা খুবই ভালো ছিল। চারিদিকটাতে পুরো যা কাজ, সমস্ত কিছু বাঁশ দিয়ে তৈরি। বাঁশকে কেটে কেটে, বাঁশের পাতাকে থেকে বাঁশের ছোট ছোট মানে কি বলবো, টুকরো কেটে 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 খুব সূক্ষ্মভাবে কাজগুলো করা হয়েছে। শিবাজি সংঘ আমি নাম শুনেছিলাম যে খুব ভালো করে, কিন্তু মালদায় কখনো আমার যাওয়া হয়নি। এবার আমি চলে গেছিলাম শিবাজি সঙ্গে। হ্যাঁ, অভি খুব আনন্দিত এই থিমটা দেখে, ওকে খুব ভালো লেগেছিলো এই থিমটা। হুম, শিবাজি সঙ্গের থিম।
এই যে ওংটা দেখতে পাচ্ছেন না, ওটা পুরোটাই কিন্তু বাঁশের ছোট ছোট টুকরো কেটে কেটে, এবং চারিদিকটা আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু বাঁশের কাজ। হ্যাঁ, তারপরে আমরা ভিতরে গেলাম। ভিতরে তো সমস্ত কিছু বাঁশ দিয়ে, হ্যাঁ, ছোট 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 বাঁশ দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে এটা। হ্যাঁ, তো মানে মনে হচ্ছে যেন যে যারা জীবনে অনেক বাঁশ খেয়েছে তারাই এই প্যান্ডেলটা তৈরি করেছে। এভাবে তো আমাদের একটা খুব মজাও হচ্ছিল আর কি। এটা একটা জায়গায় গেছিলাম, ছোট ছোট পুতুল দিয়ে তৈরি থিমটা। তারপরের দিন আমরা চলে এসেছিলাম ধুলিয়ানে কাটানোর জন্য। এটা ধুলিয়ানে যাওয়ার দিন এই লুক, ফর্মাল লুকেই গিয়েছিলাম। ঈশ্বর, আমি, অভি আর শুভ্র গিয়েছিলাম আর কি। তারপর এটা মিলন মন্দিরে একটা ছবি তুললাম, যদিও এখানে শুভ্রর মুখটা একটু আলাদাই। তারপর আমাদের খুব প্রিয় স্যার, আমার অপু স্যারের সাথে দেখা হয়ে গেছিলো। কাকার সঙ্গে হঠাৎ করে দেখা মিলন মন্দিরে, কাকার সাথে একটা ছবি তুলে নিলাম। অনেক পুরনো এক কলিগ আর কি, অভির সাথেও দেখা, অভিষেক। তারপরে স্টুডেন্টের সাথে কয়েকটা দেখা, স্টুডেন্টদের সাথেও একটা ছবি তুলে নিয়েছি। তারপরে বৈশাখী ম্যাম এবং তার হাজব্যান্ডের সাথেও দেখা ওনার, তারপরে ছবি তুলে নিলাম। তারপরে ভাবলাম যে চল ডিনার করি। ডিনার করতে আমরা চলে গেছিলাম এশিয়ান ধাবা। এটা আমাদের প্রি প্ল্যান ছিল যে এশিয়ান ধাবায় খাওয়া দাওয়া করবো। এশিয়ান ধাবায় তখন অনেক রকমের খাবার খাওয়ার পরে তারপর শেষ হলো।